কপালে অনেক দুঃখ আছে। কি দেখছেন? খুইলা গন আমারে। কেন আমগো কপালে দুঃখ আছে? ওই লাশটা মরে নাই মতি, ওই লাশটা মরে নাই। কোন লাশটা মরে নাই? আমি তো কিছুই বুঝবার পারতাছি না। আপনি ঠিক দেখছেন তো? হ মতি, ঠিকই দেখছি। আইজ থাইকা 6 বছর আগের কথা। ঠিক আজকার দিনে আমি একটা 18 বছর বয়সী ছেলের পোস্টমর্টম করতেছিলাম। ছেলেটারে খুন করা হয়েছিল আমি জানতাম, কিন্তু অল্প কিছু টাকার লোভে আমি সব গোপন রাখছিলাম। ছেলেটার মোল্লা বাড়ির মাইয়ার সাথে ভাব আসছিল। বড় মোল্লা বিষয়টা জানতে পাইরা ছেলেটার লোক দিয়া খুন করায়। ছেলেটার মা ওই জানলার পাশে বইসা খুব কান্না করতেছিল আর বলতাছিল, তোরা সবাই মিল্লা বিনা অপরাধে আমার ছেলেটারে মাইরা ফালাইলি। এই গোরস্থানে অভিশাপ নামবো, তোরা কেউ সেই অভিশাপ থেকে পার পাইবি না, তোরা কেউ পার পাইবি না। আমার ছেলেটা ও সুজন রে। সেই অভিশাপ আইসকা আমারে তাড়া করতেছে। আমি হয়তো এই পাপের হাত থেকে আর রেহাই পামু না মতি। একটা না একটা উপায় তো আছেই ভাইজান, কিন্তু আপনি এত বড় পাপ কাজটা করতে পারলেন। আমার ভুল হয়ে গেছে মতি। রতন কি করবে কিছু ভেবে পায় না। সে গত 6 বছর আগের সকল পোস্টমর্টমের কাগজপত্র বের করে সেদিনের সেই ছেলেটার তথ্য খুঁজতে থাকে। খানিকক্ষণ খোঁজাখুঁজি করার পর সেই পুরনো ফাইলটি দেখতে পায়। ছেলেটার নাম সুজন সরকার। তার মৃত্যুর নথি নেই, অথচ সেই ছিল গতকালকের লাশ। মৃত হয়েও তার নামের কোনো রেকর্ড নেই। আমি কি তাইলে একটা নিষ্পাপ ছেলের খতম কইরা দিছিলাম? না, এইটা আমার একদম ঠিক হয় নাই। আমি কাজটা মোটেও ভালো করিনি। রতন তার ভুল বুঝতে পারে। সে আবার কবরখানার পাশে সেই লাশ কাটা ঘরটায় যাওয়ার সিদ্ধান্ত নেয়। না, এই পাপে শোধ দেন লাগবো। সুজনের আত্মা শান্তি পা। আজ আমি নিজেই আমার বিচার চাই। সে একটা মশালে আগুন জ্বালে আর একটা মাটির কলসিতে সেই পুরনো ব্লেডটা রাখে, যেটা দিয়ে সে গত 6 বছর আগে সুজনের পোস্টমর্টম করেছিল। এবার রতন এক হাতে মশাল আর অন্য হাতে মাটির কলসি নিয়ে পুরনো কবরখানার ভেতরে প্রবেশ করে। লাশ কাটা ঘরটার সামনে যেতেই রতনের হাতে থাকা মশালটা একটা দমকা হাওয়ায় আচমকা নিভে যায়। চারপাশে বেশ অন্ধকার, কোথাও কোনো সাড়া নেই। সুজন ভাই, আমারে মাফ কইরা দাও। আমি জানি তুমি এই হানেই আছো। আমার ভুল আমি স্বীকার করতাছি। আমারে মাফ কইরা দাও তুমি। ভুল স্বীকার? হঠাৎ চারদিকে আলোয় ভরে গেল। সেই সাথে একটা জোরালো দমকা হাওয়া এসে এক ধাক্কায় রতনকে ফেলে দিল মাটিতে। তুই শান্তি আমারে খুন করা হয়েছিল, তারপরেও তুই পুলিশরে মিথ্যা কথা বলছস। তুই বলছস আমি গলায় দড়ি দিয়া নিজে নিজে আত্মহত্যা করছি, আর আমার কোনো ওয়ারিশ নাই বইলা এইখানে আমার লাশ দাফন কইরা দিছস। অথচ আমার মা ওই জানালার পাশে বইসা কানতে কানতে পাগল হইয়া গেল। তারপর আমার মায়েরে তোরা পাগল বইলা গ্রাম থাইকা তাড়ায় দিলি। হ্যাঁ, আমারে শেষবারের মতো মাফ কইরা দাও ভাই। আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। তোর পাপের কোনো প্রায়শ্চিত্ত নাই। তোর পাপের প্রায়শ্চিত্ত একটাই, সেইটা হইল মৃত্যু। মৃত্যু। রতনডোম চলে গেছে, কিন্তু যাদের পাপ রয়ে গেছে তাদের জন্য এই কবরখানা অপেক্ষা করে।